শেষ হলো সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলার শুনানি। ইডির মামলার প্রেক্ষিতে জামিন চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শেষ হয়েছে শুনানি, রায়দান শীঘ্রই। ইডির মামলার প্রেক্ষিতে জামিন চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। সেই শুনানি শেষ হয়েছে, সেই জামিন মামলার শুনানি শেষ হয়েছে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। রায়দান হবে শীঘ্রই। উপনির্বাচনে রাজ্যে ফের সবুজ ঝড়। তৃণমূল কংগ্রেস 6-6, শোচনীয় ফলাফল বিজেপির। আর বিপর্যয়ের পরেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ ঘোষ, তথাগত রায়রা। আর সেই অস্বস্তির মুখে পড়ে রাজ্য বিজেপির সভাপতি তিনি বলছেন 2026-এ ক্ষমতায় আসবে বিজেপি। কটাক্ষ তৃণমূলের। 6-6 বিজেপি পাচ্ছে ভয়। 6 কেন্দ্রের বিধানসভা নির্বাচনে ফের সবুজ ঝড়। সব আসনেই জয়ী রাজ্যের শাসক দলের প্রার্থীরা। এমনকি 2021-এ বাংলা জুড়ে সবুজ ঝড়ের মধ্যেও আলিপুরদুয়ারের যে মাদারিহাট আসন ধরে রেখেছিল বিজেপি, এবার তাও ছিনিয়ে নিয়েছে তৃণমূল। পাশাপাশি সিতাই, মেদিনীপুর, হারোয়া থেকে তালডাংরা, নৈহাটি 2021-এ জয়ের মার্জিন আরও বাড়িয়েছে তারা। অন্যদিকে এ রাজ্যের আরও একটি ভোটে বিজেপির ভরাডুবি অব্যাহত। জেতা দূরে থাক, হাতে থাকা আরও একটি কেন্দ্র হাতছাড়া হলো। কিন্তু তারপরও বিজেপির রাজ্য সভাপতির দাবি 2026-এ পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি। বাই ইলেকশন বলে এরকম হচ্ছে, 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূলও। এটা এবার তো 6টায় জিতেছি, 26-এ 260টার ওপরে জিতব। বছর ঘুরলেই 26-এ বিধানসভা নির্বাচন। প্রকাশ্যে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী বলে ঘোষণা করলেও দলের অন্দরমহলে কিন্তু আত্মসমালোচনা শুরু হয়েছে জোর কদমে। এটাই ছিল হওয়ার, আমরা যেটা জানতাম সেটাই হয়েছে। জেতার কোনো চান্স আমি তো কমপক্ষে জানতাম, বাকিরা কি বলে, আমি তো প্রচার করেছি, গেছি। হ্যাঁ, পার্টি তো অবশ্যই ভাবা উচিত, হার জিত হতেই পারে, উপনির্বাচন হোক নির্বাচন হোক, সেটার পর্যালোচনা হওয়া উচিত। বারবার এরকম রেজাল্ট হলে কার্যকর্তাদের মনের উপরে তার প্রভাব পড়ে, পাবলিকের মধ্যেও সন্দেহ তৈরি হয়। গলতিটা বেশি কেন্দ্রীয় বিজেপির যত না রাজ্য বিজেপি। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের মতন এরকম কঠিন রাজ্যে একটা পূর্ণ সময়ের সভাপতি নেই। এইটা আমি কিছুতেই হজম করতে পারছি না। এই অবস্থায় দলের কি করে একটা কোনো দিশা থাকতে পারে? অসম্ভব ব্যাপার। যেখানে একজন পূর্ণ সময়ের সভাপতি আছে সেখানেই কাজটা যথেষ্ট কঠিন কাজ পশ্চিমবঙ্গের মতন রাজ্যে। আর সভাপতি না থাকলে তো আরো খারাপ। স্বয়ং বিরোধী দলনেতার গলাতেও এই পরাজয়ের পর শোনা গেছিল দলের আরও নির্বাচনমুখী এবং আন্দোলনমুখী হওয়ার কথা। আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। আমার যেটা মনে হয়েছে সময়ের ডাক, সংগঠনকে নির্বাচনমুখী, দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার। এই জনবিরোধী, দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া, ট্যাব থেকে সাইকেল, সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান, পুলিশ নির্ভর, রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরো বেশি করে থাকা দরকার। বিজেপির কোন নেতার বক্তব্যের জবাব দেওয়ার দায়িত্ব পার্টি আমাকে দেয়নি। যেদিন দেবে আমি সেদিন জবাব দেব। পাখির চোখ 2026-এ বিধানসভা নির্বাচন। 6 বিধানসভার জয় পরাজয় দুই শিবিরের রাজনৈতিক রণকৌশলে কি প্রভাব ফেলবে সেটাই দেখার। মুন্না আগরওয়াল, বিজন চক্রবর্তী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।